মরণী কথা স্মরণ কি তোর নাই, মরণী কথা মনে কি তোর নাই, মরণী কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই, মরণী কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে ডাক দে বলেন, ইমানদার কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে যারা বিশ্বাস করেছেন, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছেন, একদিন মরতে হবে, কিয়ামত কায়েম হবে, হিসাব লাগবে, দুনিয়াতে যা কিছু করব, ওই সমস্ত ইমানদার বান্দা বান্দিকে ডাক দে বলেন, যারা বেনামাজি, দাগাবাজ, ধোঁকাবাজ, মদখোর, সুদখোর, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষরাকে ডাক দেয়া বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুমিনাকে ডাক দেয়া বলছেন, এই আমার মুমিন মুমিনা তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার বান্দা বান্দিরে, আমি জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের শাস্তি তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের তাপ তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের ভিতরে আগুন রয়েছে, আগুনের তাপ তোমরা সহ্য করতে পারবে না ইমানদার বান্দা বান্দিরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিদেরকে ডাক দেয়া বলেন, ইমানদার বান্দা বান্দিরে, তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামটা কি জিনিস ভাই, একটু জানা দরকার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচতে বললেন, এই ইমানদার মুমিন মুমিনা আল্লাহর এত পিয়ারা বান্দা বান্দি, এত আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া মায়া তাদের প্রতি, আল্লাহ বলছেন, বান্দারে তোরাকে এত আমি ভালোবাসি, তোরা খবরদার মরার আগে ভালো কাজ করে তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। শুধু তুই বাঁচবি না, তোর ছেলে মেয়ে বেটা বেটি ওরাকেও বাঁচা। তাহলে জাহান্নাম কি জিনিস একটু জানা দরকার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ইমানদার বান্দা বান্দি শোনো, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম এমন একটা ঠিকানা, জাহান্নামের লোকরি হবে রে
মানুষ এবং পাথর। যখন আয়াতটার পড়ার টাইমে যখন আমরা পড়ি যে জাহান্নামের লকড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ তো পুড়ে যাবে, জ্বলে যাবে, কিন্তু আল্লাহ পাথর কেমন করে পড়বে? কিন্তু এখন অরিজিনাল চোখে দেখতে পেলাম। আজ থেকে মোটামুটি 15 দিন 20 দিন আগে, 10 দিন আগে আপনারা বড় বড় মোবাইলে দেখেছেন আমেরিকাতে আগুন লেগেছিল। ভাই জোরে বলেন, আমেরিকাতে আগুন লেগেছিল। বড় বড় 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং পুড়ে শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেল বন্ধুরে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন ৭৭ ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দিয়েছেন দুনিয়াদারি করার জন্য। 1 ভাগ আগুনে যদি ঘর পুড়ে যায়, 1 ভাগ আগুনে যদি পাথর পুড়ে যায়, 1 ভাগ আগুনের যদি তাপ আমরা সহ্য না করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন 69 ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখেছে। ওই জাহান্নামের আগুনের তাপ আমরা কেমন করে সহ্য করব? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদার বান্দা বান্দিরে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার বলবেন মাওলানা, জাহান্নামের ভিতরে আগুনটা কেমন রয়েছে? জাহান্নামের ভিতরে আগুনের রূপ রংটা কেমন রয়েছে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আমিন তার ভিতরে আগুনকে রেখে দিলেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। যারা গুনাহগার, যারা আল্লাহর নাফরমান বান্দা বান্দি হবে, যারা নিজের মন মতন জীবন কাটবে, আল্লাহর কথা মতো যারা চলবে না, ওই সমস্ত মানুষরাকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন জাহান্নামে দিবে। আল্লাহ ফেরেশতাকে বললেন, এই আমার ফেরেশতা, যাও রে যাও, তোমরা ওই জাহান্নামের ভিতরে আগুন রয়েছে, ওই আগুনটাকে তোমরা তেজ করে দাও। কামার বুঝেন আপনারা? কামার বুঝেন ভাই? কামার যখন লোহাটাকে গরম করে, কয়লাকে যখন লাল করে, একটা এরকম ভাবে হাতে টানে আর অতি ফোঁক দেয়। আমরা আমাদের ভাষাতে ভাঁতি বলি, আপনারা কি বলেন? ভাঁতি বলছেন না? যত টানবে অত লোহাটা গরম হবে নাকি? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে যাও, তোমরা জাহান্নামের ভিতরে আগুনটাকে তেজ করে দাও। জাহান্নামের ভিতরে আগুন তেজ করতে লাগলো। ফেরেশতারা ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে আছেন, ফোঁক দিতে আছেন। কতদিন ফোঁক দিলেন? আমি আপনি দেখি, বাড়িতে যদি আগুন জ্বালিয়ে দিই, বাড়িতে যদি ধূর ধরিয়ে দিই, আগুনটা যদি টিম টিম করে জ্বলে, আমরা আগুনটাকে ধদকে দিয়ে জোর জোর করে আমরা ফোঁক মারি। যত ফোঁক মারবো আগুনটা আরো তেজ হয়ে যাবে। ফেরেশতারা জাহান্নামের ভিতরে বন্ধুরে ওই আগুনকে তেজ করতে শুরু করলেন, ফোঁক দিতে লাগলেন। কতদিন দিলেন? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়। আল্লাহর নবী বলেছেন 1000 বছর পর্যন্ত ফোঁক দেওয়া হলো। কতদিন? 1000 বছর ফোঁক দেওয়া হলো। যেদিন 1000 হয়ে গেল বছর, আগুনের রং কিন্তু লাল হয়ে গেল। দাও 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 করে আগুন জ্বলছে। ফেরেশতারা বললেন, আল্লাহ, জাহান্নামের আগুনের রং লাল হয়েছে। রব্বুল আমিন, জাহান্নামের আগুন একবারে দাও 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 করে জ্বলছে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফেরেশতারে, আমার গুনাহগার পাপী বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়ার মতো এখনো আগুন হয়নি রে। যাও যাও যাও, আরো 1000 বছর তোমরা ফোঁক চালিয়ে দাও। আবার ফেরেশতারা গেলেন, আবার জাহান্নামে ফোঁক দিতে শুরু করলেন। ফোঁক দিতে 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 আবার 1000 বছর পর্যন্ত ফোঁক চালিয়ে গেলেন। এইবারে যেই দিন 2000 বছর পূর্ণ হয়ে গেল, প্রথম 1000 বছরে আগুনের রং ছিল লাল, এইবারে দ্বিতীয় 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, আগুনের রং কিন্তু একবারে সাদা হয়ে গেল। আপনি দেখবেন বাড়িতে যদি আপনি ভুট্টা যদি আপনি এই ডাঁটাগালাকে যদি আপনি জ্বালিয়ে দেন, এই পোয়ালগালা খড়গালাকে যদি আপনি জ্বালান, এর তাপ কম হবে, আগুনের রংটা কিন্তু লাল হবে। আর আপনার বাড়িতে গ্যাস রয়েছে, আপনার বাড়িতে কয়লা রয়েছে, যেমন এই গ্যাসটা আপনি জ্বালিয়ে দেবেন, আগুনের রং কিন্তু সাদা হয়ে যাবে। যত আগুনের রং সাদা হবে, অত কিন্তু আগুনের তাপ তেজ হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ!
এইবারে যেদিন 2000 বছর পূর্ণ হয়ে গেল, আগুনের রং এই যেন হ্যালোজেন মার্কারি দেখছেন এই মতো সাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা রে, এখনো হয়নি রে ফেরেশতা, এখনো আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়ার মতন আগুন হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক দিয়ে দাও। আবার ফেরেশতারা ফুঁক দিলেন। একদিন, 2 দিন, বছর, 2 বছর করে আবার 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, রে সুবহানাল্লাহ, এই যেমন দেখেন রাত ঘুটঘুট করে, অন্ধকার রাত যখন চাঁদ উঠে থাকে না, অন্ধকার রাত ঘুট 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 করে, আন্ধারের কারণে কোন রকম কিছু দেখা যায় না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, এই অন্ধকার রাতের মতো জাহান্নামের ভিতরে ওই আগুনের রং কিন্তু কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা শোনো, এরকম আগুনের তাপ তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য ইমানদার বান্দা বান্দি রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। ভাই আমার, কোনোদিন কি আমরা চিন্তা ভাবনা করছি যে হাজী মাওলানা জাহান্নাম থেকে বাঁচবো কেমন করে? জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে? বা কোন এমন দুনিয়াতে আমল যদি আমরা করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ করে জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন? আমরা কি কোনোদিন চিন্তা ভাবনা করছি? আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি না। আমাদের একটাই কাজ, সকাল হলো, নামাজ পড়লাম না পড়লাম, মাঠে কাম কাজ করতে চলে গেলাম, সারাদিন কাম কাজ করে সন্ধ্যেবেলাতে যা বাড়িতে থাকলো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেলাম, আবার কালকে কোন কাজ করব, আবার সকাল হলো কাজে চলে গেলাম। এই ডেলিকার রুটিন আমাদের এইটা। ভাই মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে গেলে, শর্টে বলছি, সময় খুব কম, প্রথমে আল্লাহ বললেন নিজে বাঁচো, তারপরে ছেলে মেয়েরাকে বাঁচতে বলেছেন। নিজে কেমন করে বাঁচবো জি ভাই? প্রথম তো নিজেই বাঁচতে পারি না আমরা। কেমন করে বাঁচতে পারি না? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকাতে, আপনাদের এই উত্তর দিনাজপুরে যখন একটা ছেলে একটা মেয়ের যখন বিবাহ হয়, তখন টাকা পয়সা গাড়ি ঘোড়া এগুলা কি লেনদেন হয়? জোরে বলেন। হ্যাঁ, এখানে তো শরীয়ত খাট্টা হয়ে গেল, এখানে তো নিজকে আমরা শেষ করে দিলাম। কেমন করে নিজে বাঁচতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। হ্যাঁ আমার উম্মতরা, মানুষেরা বিয়ে করে, নবীজি বলেছেন আমার উম্মতেরা সাধারণ 4টা জিনিস থেকে বিয়ে করে। 1 নম্বর রাসূল বলেছেন লে মালিহা, মানুষেরা দেখে যাকে আমরা বিয়ে করব তার কাছে মাল রয়েছে কিনা, তার বাবার কাছে মাল রয়েছে কিনা, তার বাবার গাড়ি রয়েছে কিনা, জমি জায়গা রয়েছে কিনা, 1 নম্বর মাল দেখি। আর আমরা আসলে মালটা দেখি না, মালটা দেখি। ভালো বড় বাড়িতে চলে রে, যে কিছু টাকা গালা বেশি বেশি করে পাওয়া যাবে, এই মালটা আমরা দেখি। 2 নম্বর আমরা কি দেখি? নবী বলেছেন ওয়ালে হাসাবেহা, খানদান দেখে, বংশ দেখে। বড় পার্টিতে ঢুক, বড় পার্টিতে চল, বড় খানদানে চল। গ্রামে গ্রামে যদি লড়াই ঝগড়া হয়ে যায়, দরকার হতে গেলে 5টা লাঠি পাঠিয়ে আমাদের যেন সাহায্য করতে পারে। এই জন্য আমরা বংশ দেখি। কত ভাই তো বলে হ্যাঁ গ্রামে একটা কুটুম টুটুম গেলা কর না রে, সব কুটুম বাহিরে করলি, দরকার হইতে গেলে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে কে দাঁড় হইবে সমাতে? তখন আমরা কি করি? এই গ্রামে একটা ভালো দেখে একটা কুটুম করি। 3 নম্বরে রাসূল বলেছেন, হে আমার উম্মতরা, মানুষরা দেখে ওয়ালি জামালেহা, যাকে আপনি বিয়ে করবেন দেখতে শুনতে কেমন, সে সৌন্দর্য আছে কিনা, রূপ চেহারা কেমন, ঠিক আছে দেখতে হবে, ভালো কথা। 4 নম্বর নবী বলেছেন মানুষরা দেখে ওয়ালি দিনহা, সে মেয়ে ছেলের মধ্যে 3 দাঁড়িয়ে আছে কিনা। প্রথমে হলো মাল, দ্বিতীয় হলো বংশ, 3 নম্বর রাসূল বলেছেন সৌন্দর্য, 4 নম্বর আমরা দেখি কি? তার দিনদারি। আল্লাহর নবী বলেছেন উম্মত, 4 খানার মধ্যে
যদি কোনো মেয়ে ছেলের মধ্যে তুমি গুণ না পাও, হয়তো কোনো মেয়ে ছেলে দেখতে ভালো কিন্তু গরিব, হয়তো কোনো মেয়ে ছেলে গরিব কিন্তু দেখতে সুন্দর, হয়তো কোনো মেয়ে ছেলে খুব দেখতে ভালো কিন্তু তার কাছে দিনদারি নাই। নবী বলেছেন উম্মত রে, চারখানার মধ্যে ফাজফার বেজাতি দিন, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা পছন্দ করো, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও। যদি আগেকার তিনটা গুণ না থাকে, মেয়েটার বাপ যদি গরিব হয় তো চলবে, মেয়েটার কাছে মাল না থাকে তো চলবে, ওর খানদান ঝাড় যদি বড় না থাকে তো চলবে, দেখতে যদি সুন্দর না হয় তো চলবে, মেয়েটার যদি লাক মোটা হয় তো চলবে, চোখ বড় হয় তো চলবে, দেখতে কালো হয় তো চলবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, চারখানার মধ্যে দিনদারি আছে, নামাজ পড়িতে জানে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করতে জানে, দিনদারি তার মধ্যে আছে। নবী বলেছেন ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি বউ যদি বাড়িতে না নিয়ে আসেন তো কি হবে জানেন? আল্লাহুস সামাদ। একটা গল্প বলছি। একটা বেটি ছেলেকে দেখতে এসেছে, তো দেখতে যাবে ঘর থেকে বের হবে, তো ওই বেটি ছেলেটার মেয়েটার একটা সহি আছে, সহি বুঝেন না? বলছে হাজি সহি, যখন তুমি সামনে দিকে যাবে সালাম দিয়ে বসবে, আর যখন তোমাকে কোনো জিনিস জিজ্ঞাসা করবে তো তুমি ফাটাফাট বলিও, মানে তাড়াঘোড়া করে বলবে, ডরাইও না, ভয় করিও না। বলছে ঠিক আছে। এই হুঁচলি বেটি ছেলে ভাই সামনে গেছে, সালাম দিয়ে বসেছে, বসার পর তখন ও যারা দেখতে এসেছে ওরা বলছে, হ্যাঁ বাবা তোমার নাম কি? তো ওর মনে পড়ে গেছে যে আমার সহিতে বলেছে ফাটাফাট বলিস। তখন ওকে যখন জিজ্ঞাসা করেছে বাবা তোমার নাম কি, বলছে আমার নাম হলো ফাটাফাট। মানুষের অবাক যে মানুষের নাম কি ফাটাফাট হয়? বলছে চলো ঠিক আছে। বলছে তোমার আব্বার নাম কি? বলছে ফাটাফাট। বলছে কতখানি পড়ালেখা করেছো? বলছে ফাটাফাট। বলেন তো, এরকম যদি বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে আসেন, জীবনটা আপনার সুখে কাটবে? আপনি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, স্ত্রীটা যদি নেককার দিনদার না হয়, জীবনটা আপনার সুখে কাটবে না। সব দিন আপনার জীবনটা কষ্টতে কাটবে, সব দিন কষ্টতে কাটবে। এই জন্য ভাই টাকার দিকে যান না। আমরা তো কি লাখ দিয়ে পোঁটা বের হয়েছে, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, লাখ দিয়ে পোঁটা বের হয়েছে, ঠোঁট দিয়ে দুধ বের হয়েছে। 12 বছর 14 বছর ছেলেটার বয়সে হয়েছে, বাপ বিহা দেওয়ার লেগা তাড়াঘোড়া করছে। হ্যাঁ রে, এই চকটাতে স্টেনে যে আছে গোপালপুর চকে 1 কাঠা জমিন বিক্রি আছে, 5 লক্ষ টাকা লাগবে। বাড়িতে ঝাড় ঝুড় ছাগল বকরি বিক্রি করে 3 লক্ষ টাকা হয়েছে, 2 লক্ষ জুটে না। এক কাম কর না, হারকে ভোল্টুর বিহে যেতে না, বিহাতে 3 লাখ টাকা পাবি, 1 লাখ খরচ করবি, 2 লাখ টাকা জমিনটা ধরা হবে। এই তো দেখেন, আমরা এই কারণে বাচ্চার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। ভাই আমার, ও বুঝে না যে আমার স্ত্রীটার হক কি, আর স্ত্রীটা বুঝে না যে আমার উপর আমার স্বামীর হক কি, কেউ বুঝে না। ঠিক 2 মাস 4 মাস 6 মাস যখন হইলো, তখন বলছে যে মা গে কিরে বেটি, বলছে আমি আর ভাত আর খাবো না। বলছে কেন খাবি না? বলছে আমি তালাক নিয়ে দেবো, মিনসার বাড়িতে আমি যাবো না, আর ভাত খাবো না। বলছে ঠিক আছে, 3 লাখ টাকা দিয়েছি, আর ওপর থেকে 2 লাখ টাকা বিহাতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দিয়ে তালাক করে চলে যেত বাড়িতে। এই তো আমাদের মধ্যে হয়েছে। ভাই আমরা মুসলমান, আজকে আমরা দেখেন কোথায় আমরা আছি। তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, প্রথমে নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতে হবে, যেখানে আমরা নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসি না। বিয়ে কেমন হয়, বিয়ে কিভাবে হয়, আমি সমস্ত কথাকে ছেড়ে দিলাম, সময় খুব কম। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, নতুন বউকে নিয়ে তুমি যখন ঘরের মধ্যে যাবে, তোমার স্ত্রীটা তোমার জন্য পালঙ্কে বসে থাকবে, তোমার জন্য পালঙ্কে রেডি হয়ে থাকবে, তোমার জন্য চোখের ওপরে বসে থাকবে। এবার সালাম দিয়ে তোমার বিবির ঘরের ভিতরে তুমি ঢুকে যাও, আর ঢোকা পর তোমার বিবির পাঞ্জরে বসে যাও। নতুন স্ত্রী, নতুন বউ, তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার এই বিবির কপালের ওপরে এই চুলগুলা রয়েছে, এই চুলগুলার মধ্যে 2টা 3টে 4টে 5টা চুল তুমি এরকম ভাবে ধরে নাও, আর ধরা পরে এখানে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা?
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কি দোয়াটা পড়বেন? নতুন বউ, নতুন বেবি আপনার ঘরের ভেতরে আছে, বেবির কপালের উপরে চুল ধরবেন, আর ধরার পর এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। ইমানদারের সাথে বলেন তো কয়টা লোক পড়েছি দোয়াটা? হ্যাঁ হালাদ্রি। তারপরে নবী বলেছেন, উম্মত এবারে তোমার বেবির সাথে যখন তুমি মিলামিশা করবে, শুধু প্রথম রাত নয় রে, প্রথম রাত নয়, জীবনে যতবার তোমার বিবির কাছে তুমি যাবে, তোমার বিবির সাথে তুমি মিলামিশা করবে জীবনে রে, অতবার বিবির সাথে মিলার আগে আগে তোমাকে কিন্তু দোয়াটা পড়িতে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা আপনাকে পড়িতে হবে। পড়ার পর স্ত্রীর সাথে আপনাকে সহবাস করতে হবে। এই মুসলমান, এইবারে বলবেন মৌলানা দোয়া জানি না, দোয়াটা আমরা জীবনে কোনোদিন পড়ি না। কত ভাই আছেন দোয়া জানে না, দোয়া পড়েনি, বিনা দোয়াতে বেবির সাথে মিলামিশা করেছেন। কে 5টা ছেলের বাবা, কে 7টা ছেলের বাবা, কে 10টা ছেলের বাবা, কে 2টা ছেলে মেয়ের বাবা। বলবেন মৌলানা কি নোকসান, কি ক্ষতি আছে বিনা দোয়াতে যে আমরা জীবনটা কাটিয়ে দিলাম, কি আমাদের গুনাহ আছে? আমার কথা নয়, দয়ার নবী বলেছেন, উম্মত রে ইয়া তো তোমাদের ক্ষতি আছে, ইয়া তো তোমাদের নোকসান আছে। যতবার তোমার বিবির কাছে তুমি মিলামিশা করেছো, যতবার তুমি বিনা দোয়াতে তোমার বিবির কাছে গিয়েছো, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। দেখেন জীবনে কত ক্ষতি হলো। ওই রাতে যদি বাচ্চাটা যদি হয়ে যায়, এখনই তো শয়তান কবজা করে নিলে, আর শয়তান যে বাচ্চার পরে হাবি হয়ে গেল, সেই বাচ্চাটা আগে চলে ভাই বলেন দিনদার নেককার হইতে পারবে? পারবে না। আজকে আমরা কি করি? 8 বছর 10 বছর বিয়ে হয়ে গেল, একটাও সন্তান হয়নি, বা 2 বছরই হইলো সন্তান চাই, সন্তানের জন্য দোয়া করব আমরা, আল্লাহ সন্তান দাও, কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা দোয়া করতে জানি না। চলে যাব কোন জায়গাতে, কোন পীর বাবার কাছে, অমুক জায়গাতে অমুক জায়গাতে, আর যা বলবো যে আমাকে একটা বাচ্চা দাও। জি না, শুধু বাচ্চা চাইলে হবে না, কারণ একটা বকরিরও বাচ্চা হয়, গরুরও বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, মুরগিরও বাচ্চা হয়। শুধু বাচ্চাকে জন্ম দিয়ে ছাড়লে হবে না। কেমন বাচ্চা চাইতে হবে? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮০-৮৫ বছর বয়স, একটাও কিন্তু সন্তান হয়নি রে বন্ধু, একটাও ছেলে মেয়ে হয়নি। এই মতো বয়সে আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ বয়স ৮০ বছর হয়ে গেল, রব্বুল আলামিন আমাকে একটা তুমি ওয়ারিস দাও। আমার মরার পর এ রব্বুল আলামিন আমার বাড়ি ঘর কে দেখবে? আমার ওয়ারিস কে হবে? বাড়ির মালিক কে হবে? জমি জায়গার মালিক কে হবে? আল্লাহ তোমার দরবারে আমি ইব্রাহিম নবী হয়ে দোয়া করি, রব্বে হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে যে নেক সন্তান দিবে, সেই সন্তান যেন নেককার হয়, দিনদার হয়, সেই ছেলেটা যেন নেককার হয়, সেই ছেলেটা যেন সলে হয়। ওরে সুবহানাল্লাহ, একজন নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বুল আলামিন যে সন্তান তুমি আমাকে দিবে, সেই সন্তান যেন নেককার দিনদার হয়। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা পাপী গুনাহগার বান্দা হয়েও আল্লাহর দরবারে আমরা দোয়া করতে জানি না। দোয়া যদি করব, শুধু এই দোয়া করব, আল্লাহ লাখ মোটা হতে গেলে চলবে, ঠোঁট মোটা হতে গেলে চলবে, কালো হতে গেলে চলবে, ল্যাংড়া হতে গেলে চলবে, কানা হতে গেলে চলবে, যে কোনো সন্তান হলে চলবে, আল্লাহ তুমি দয়া করে একটা সন্তান দাও। না রে বন্ধু না, যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, যেমন ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, এই মতো আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি সন্তান দাও, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেটা সন্তান হবে আল্লাহ সেই ছেলেটা যেন দিনদার নেককার হয়। তারপরে যখন ছেলেটা দুনিয়াতে এলো, শর্টে বলছি, দুনিয়াতে যখন এলো,
একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে 7 দিন যখন হলো তখন আকিকা করতে হবে। আল্লাহর রহমতে এটা কিন্তু করছেন আপনারা নাকি? এটা হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর দয়াতে আকিকা করতে হবে। এবার এখানে একটা নাম রাখতে হবে, ভালো নাম, ভালো নাম রাখতে হবে। কেমন নাম? এই যে মোবাইলে আমরা দেখছি, আর মোবাইলে দেখার পর কিন্তু নামটা রাখছি। নামের মানে মতলব কি আমরা বুঝি না। মোবাইলে আমরা দেখছি ইয়ার নাম রিঙ্কু, বেটার নাম রাখলাম রিঙ্কু, ওর নাম পিঙ্কু, এর নাম রেখে দিলাম পিঙ্কু। বেটির নাম হলো ডালিমা, কার নাম হলো টগরি, কার নাম হলো ঝেটনি, কার নাম হলো পেটলি, কার নাম হলো আর কি। এই মুসলমান, শরীয়তি নাম রাখতে হবে রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব থেকে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিংবা সাহাবীদের নাম রাখেন। আল্লাহর যত সিফাতি নাম আছে নাম দিয়ে রাখেন। আল্লাহর নাম হলো সাত্তার, এই আমার বান্দারা তোমরা আব্দুল সাত্তার রাখো। আল্লাহর নাম হলো সামি, আব্দুল সামি রাখেন। আল্লাহর নাম হলো জাব্বার, আব্দুল জাব্বার রাখেন। আল্লাহর নাম হলো রহমান, আব্দুর রহমান রাখেন। এই মতো আল্লাহ রাব্বুল আমিনের সিফাতে নামগুলা দিয়ে আপনি রাখবেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা নামের মতলব না জেনে বেটার যা ইচ্ছা হলো সেইটাই আমরা নাম রেখে দিলাম। ভাই আমার, আজকে আমরা মুসলমান ছেলে পিলার নামগুলাও ভালো রাখতে জানি না। আর একটু আগে চলেন। এবারে ছেলেটা যখন আস্তে আস্তে বড় হলো, ঠিক 2 বছর, 3 বছর, 4 বছর যখন হইলো, ছেলেটা যখন কাঁদতে লাগলো, তখন আমরা মোবাইল দিয়ে দিলাম হাতে। দিই না ভাই? মোবাইল দিয়ে দিলাম, ছেলেটা কাঁদছে, চুপে গেল। 2 দিন, 4 দিন, 5 দিন করতে করতে ঠিক 2 মাস 4 মাস যখন মোবাইলটা হাতে থাকলো, তখন একটা সুন্দর একটা গান শিখে নিলে, গরো গরো মকরাতে কালা কালা চশমা শিখে নিলে। তাহলে আমি কি বলবো, আপনি বলবেন রে কত মাথাটা টেক্কা রে, ওরে আল্লাহ দেখ শিখে নিয়েছে রে, শিখে নিয়েছে। আমার বেটার মাথাটা কত টেক্কা রে। না, মাথা টেকা নয়, জীবনটাকে ধ্বংস করে দিলেন আপনি, তার জীবনটাকে নষ্ট করে দিলেন। হে মুসলমান, তারপরে নবী বলেছেন উম্মত, এই করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর করে করে 7 বছর যখন তোমার বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, তখন তাকে মসজিদে নিয়ে যাও। বেটারে নামাজ পড়িতে চলো, বেটা তুমি ওযু করো, বেটা আমার সাথে নামাজ পড়ো, আমি যেইভাবে ওযু করছি তুমি করো, আমি যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে করো। 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত নবী বলেছেন শিক্ষা দাও। এবার যখন 10 বছর পূর্ণ হয়ে গেল, নবী বলেছেন যদি তোমার ওই বেটা বেটি নামাজ না পড়ে রে উম্মত, তাকে মারো, আর মারার পর তুমি মসজিদের ভেতরে নিয়ে যাও। আজকে আমার ছেলে মেয়েরাকে কি মারবো রে বন্ধু? বেয়াদবি মাফ করবেন, আপনার ছেলে হিসাবে বলি, ভাই হিসাবে বলি, আপনার বন্ধু হিসাবে বলি, আজকে যত লোক এখানে আমরা বসে আছি, ওরে সুবহানাল্লাহ, আমার মনে হয় 5 ভাগ করে 1 ভাগ আমরা মানুষ নামাজ পড়ি, 4 ভাগ আমরা কিন্তু নামাজ পড়ি না। বলবেন মাওলানা নামাজ না পড়তে গেলে কি হবে? আমার কথা না রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, আল্লাহ নিজে বলেন, যখন জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, ওরে সুবহানাল্লাহ, আজকে যেমন বসে বসে আপনারা জালসা শুনছেন, কোন একটা মানুষ যদি হেঁটে চলে যায়, আপনি তাকে জিজ্ঞাসা করবেন ভাই রে তুই কোথায় আছিস? এই মতো নবী বলেছেন, আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে থাকবে, ওদের পাঞ্জর দিয়ে দলের দল, জামাতের জামাত মানুষেরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নামের ভিতরে যখন ঢুকবি, এবারে ওই জান্নাতি লোকেরা ওই জাহান্নামীরাকে বলবে, রে জাহান্নামী ভাই, তোমরা কি কারণে তোমরা জাহান্নামে আজকে চলে যাও? তোমরা দুনিয়াতে কোন এমন আমল করেছিলে, কোন এমন পাপ করেছিলে, তোমাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়েছিল, যে গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেয়? এই মুসলমান, আমার কথা নয়, আল্লাহর কোরআন বলেন, সেই দিন জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই আব্দুল্লাহ রে, একসাথে কত খেলাধুলা করেছেন রে ভাই, একসাথে চায়ের দোকানে ছিল, যেমনই মাগরিবের টাইমে আজান হয়েছিল রে ভাই, আমি চা খেতে থেকে গেছি, আর তুমি চা খেয়ে দিয়ে তুমি মসজিদের ভিতরে চলে গেছিলা। বাজার ঘুরতে গেছো ভাই রে, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমি মাঠে কাম কাজ করতে থেকে গেছি, দোকানে বসে বসে থেকে গেছি, গল্প করেছি, আর তুমি তাড়াহুড়া করে নামাজ পড়িতে চলে গেছিলে।
বিচারে চলে গেছেন। ওরে ভাই, ওই বিচারে বসে যেমনই আসরের নামাজের টাইম হয়ে গেল, তুমি তাড়াঘোড়া করে ওযু করে আসরের নামাজ পড়তে গিয়েছিলে, আর আমি ওই মজলিসে বসে থেকে গেছিলাম, নামাজ পড়িনি। এবার সমস্ত লোকেরা বলবে জাহান্নামীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন। এই আব্দুর রহমান ভাইরে, আমরা জীবনে দুনিয়াতে নামাজ পড়িনি, নামাজে ছিলাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। কয়েকটা কারণ তার আরো আছে জাহান্নামে যাওয়ার, তার মধ্যে একটা কারণ যেটা এক নম্বরে আল্লাহ বয়ান করেছেন, সেটা হলো কি, যে দুনিয়াতে নামাজি ছিলাম না। আজকে আমরা বেটাকে কি শিখাই জানেন? কত বাপ নিজের চোখে দেখেছি ভাই, কানে শুনেছি, 7 বছর 8 বছরকার বয়স, বাপ কোনো কাম করছে, হয়তো বাড়িতে আছেন, মাঠে কামে যাইবেন বা গলিতে কোনো কাম করছে, বেটাকে বলছে, হদলা রে, কি জি বাপ, কি জি আব্বা, কি হয়েছে? বলছে, আরে কুঠির ওপরে বিড়ি আছে, একটা বিড়ি গেলা ধরিয়ে নিয়ে তো। মাঠে কাম কাজ করতে চলে গেছেন, হাত খারাপ হয়ে আছে, বলছে যে আব্দুল্লাহ রে, কি হে বাপ? কই যে পকেটটাতে খাইনি থাওয়া আছে, আর নাম আমি ব্রেন টনিক রেখেছি, ব্রেন টনিক। বলছে পকেটে থাওয়া আছে, খাইনি গেল, দে তো দুঘসামিরা। কত এমনই ভাই আছে, যদি ওর বেটাটা এসে বলে, বাপুজি বিড়ি পাইনু না, নাই কুঠির ওপরে, দের শালার বেটা, শালা তোর বড় ভাইয়ের পকেট আছে, লিয়ে গেন একটা। এই দেখেন, বলেন নবী বলেছেন 7 বছরকার বয়সে তুমি ছেলেরাকে নামাজের ট্রেনিং দাও, আর আজকে আমরা ট্রেনিং কি দিচ্ছি? আহা, তাই কবি বলছেন, একটা ছেলে বড় হয়ে গেছে, ইলম শিখেনি, শরীয়ত জানে না, দিন জানে না, বেয়াদব। একটা লোক জিজ্ঞাসা করছেন, আরে বাবা তুই কি ইলম শিখিসনি? তখন ছেলেটা বলছে, এত সুন্দর বালক, এত সুন্দর বালক, তুমি ইলম কেন শিখনি? কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলছে কেমন করে? ছেলেটা বলছে, 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মায়ের ধ্যান করলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলে 7 বছর বয়স, বাপ বলে গরু চড়াইতে যা, তুই গরু চড়াইতে গেছে, কখন ইলম শিখবো? বলছে বড়। হ্যাঁ, ছেলেটা আবার বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মুঠা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলছে আর একটু বড়। হ্যাঁ, বলছে 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। 15 বছরকার বয়সে ঘন ঘন আইবেরি বাড়িতে এলো, বিয়ে দিয়ে দিলে বাপ, কখন শিখবো? বলছে বিয়ে করে পড়া হবে না। ছেলে বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। ছেলে মেয়ে হয়ে গেল, বলছে আব্বা চকলেট দাও, আব্বা টাকা দাও, তখন ওদের জন্য ইনকাম করবো না, পড়িতে যাব। এই তো আমরা মুসলমান ভাই আমার। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা জাহান্নামের আগুন থেকে অতক্ষণ পর্যন্ত বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই মতো মাদ্রাসাকে কায়েম না করব, না চালাবো, ছেলে মেয়েরাকে মাদ্রাসাতে না দিব, ছেলেরা দিন না জানবে, শরীয়ত না জানবে, নবীকে না জানবে, আল্লাহকে না জানবে, অতক্ষণ পর্যন্ত আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। ভাই আমার, ইচ্ছা ছিল কিছু বলবো, কিন্তু সময় খুব কম। তবে আজকে দেখি, আমি আপনাদের এলাকাতে 2 জায়গাতে এলাম, একটা বুড়িয়ান আর আপনাদের এখানে। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আজকে 2-3টা প্রশ্ন করব। কোরআনটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব।
কোরআনে কত সূরা আছে ভাই? আর একটু জোরে বলেন। সবার মুখ দিয়ে কিন্তু বাড়াই না। আর এখন যদি কহে দিই যে ওই মমতা কুলকার্নি কয়টা ফিল্ম বানালছে, তো ভক করে কহে দিবেন নাকি? আহা হা। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদে কত পারা আছে? জি 30 পারা কোরআন। কত আয়াত আছে? জি না, এটা ভুল। 6236 আছে। 6236। আমিও 6666 বলছিলাম, কিন্তু আমি আজ থেকে 3 দিন আগে নিজে খাতা কলম নিয়ে বসে গিনতি করেছি। আল্লাহুস সামাদ। তো ভাইরে, কোরআন হলো আল্লাহর কিতাব, আর আল্লাহর কিতাবের পরে যারা বিশ্বাস না করবে ওরা মুসলমান। কারণ আল্লাহ তাআলা পড়তে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন একটা এমন কিতাব যে আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক সন্দেহ নেই। তা আজকে এই কোরআনের প্রতি কার মহব্বত ভালোবাসা আছেন, আমি 30টা লোককে দেখবো ভাই 1 টাকার 1000 টাকা। আমার সময় 10:30 বাজতে আর মাত্র 12 থেকে 14 মিনিট আছে। এই 14-15 মিনিটে আমি দেখব 30টা আল্লাহওয়ালাকে জীবনে কত টাকা এসেছে, কত টাকা খরচ হবে চায়ে পানে নাস্তাতে, কত টাকা চলে যায় দিনে, যার কোনো হিসাব থাকে না। যদি 1 টাকার 1000 না পারেন তো 500 টাকার টাকা 2 বন্ধু মিলে যদি 1000 দিবেন, আমি ওইটাকে 1 পারার দাম মনে করব। ভাই মুসলমান, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। একটা জাবার একটা হরফের দামও দিতে পারবে না। তবে কোরআনের প্রতি মান সম্মান রেখে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 1000 দিবেন, কেউ 5 পারার দাম 5000 দিবেন, কেউ 10 পারার দাম 10,000 টাকা দিবেন। এই ভাই মুসলমান, আমি এই ছেলে মেয়ের কথাটা বলছিলাম। আল্লাহুস সামাদ, আল্লাহর নবী বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, সব আমল বন্ধ হয়ে যাবে। জীবনে 3টা যদি কাজ করি, 3টা আমল করে থাকে, তাহলে মরার পর কবরে আমলটা পৌঁছবে। তার মধ্যে একটা কি জানেন? নেক সন্তান, নেক আওলাদ, বেটা হোক কিংবা বেটি হোক। আজ যদি বেটা বেটিকে মাদ্রাসাতে পড়িয়ে লেখে, দিনদার নেককার করে যান, মরে যাবেন, ছেলেটা যখন দোয়া করবে আপনার জন্য, দান করবে, তখন কিন্তু ওই নেকিটা আপনার কবরের ভেতরে চলে যাবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে প্রথমে 1 পারার দাম 1000, কেউ 2 পারার দাম দেবেন, কেউ 3 পারার দাম দিবেন, কেউ 5 পারার দাম দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন কেউ 8 পারার দাম 500 টাকা দিবেন। আসেন তো, তারপরে 10, 20, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যে যা দিবেন, এই চাদর ঘুরছে কিংবা আমার হাতে দিয়ে যাবেন। দেখি একটু আল্লাহর হস্তে। আসেন তো, কোন আমার ভাই আছেন প্রথমে 1 পারার দাম 1000 টাকা দিতে পারবেন? দেখি ভাই, আপনার পকেটে না আছে, এখানে মোবাইলের ব্যবস্থা আছে, অনলাইন আপনি ক্যাশ দিতে পারেন, অনলাইন আপনি টাকা দিতে পারেন। কারণ আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, এই মাদ্রাসা কায়েম থাকবে, আর মাদ্রাসা যতদিন কায়েম থাকবে, আমার আপনার মরার পরও কবরে কিন্তু অনলাইন যেমন টাকা ঢোকে, নেকি কবরে ঢুকতে থাকবে। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে। দেখেন এই নওজওয়ান যুবক ভাই, আসেন একটু আপনারা উঠেন। প্রথমে দেখি একটা লোক, একটা কোন আল্লাহর বান্দা দেখি। কোন এমন মানুষ আছেন যে হয় নগদে না পারবেন, বাকিতে দিয়ে দিবেন, যে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন আমি দিয়ে দিব। দেখি আপনাদের এলাকাতে ধান হয়, ধান গালা লেখে দেন 50 কেজি 1 কুইন্টাল করে ধান লেখে দেন, কিংবা ভুট্টা গালা লেখে দেন। মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন আমার ভাই, কি নাম? আব্দুল, সালাম করে নিয়েছেন। মাশাল্লাহ, দেখেন 8 পারার দাম দিয়েছেন। ভাই 1 পারা পারবেন না পড়াইতে? আব্দুল ভাই আর 1 পারবেন না? বিসমিল্লাহ করে দেন আপনি, আল্লাহ আপনাকে ভালো রাখবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আব্দুল্লাহ ভাই 8 পারার দাম দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম? মুজাফফর হোসেন ভাই। দেখেন আলমগীর আর মুজাফফর 2 বন্ধু মিলে 1 পারার দাম দিয়েছেন। মাশাআল্লাহ। দেখেন ভাই, এদিকে 1 পারা, এদিকে 8 পারা। মাশাআল্লাহ, 1.5 পারার দাম হয়ে গেল। আল্লাহুস সামাদ। তাহলে আর 28.5 পারার দাম ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসার মালিক হলেন আপনারা। আপনাদের টাকাতে মাদ্রাসা চলে, সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা আসে না। এই জন্য আপনাদেরকে আজকে মাদ্রাসা চালাতে হবে। দেখি ভাই, আজকে কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাআলা দেখছেন। আসেন এই দেখেন 1 টাকার 1000 দেন তাহলে আর মাত্র 29টা লোক লাগবে, আর যদি 500 টাকার টাকা দেন তাহলে কিন্তু ওর থেকে কম আরো লাগবে, আরো কম লাগবে। তো দেখি আল্লাহর ওয়াস্তে কেউ 500, কেউ 1000, কেউ 2000 এই করে করে দিয়ে যাবেন। মাশাআল্লাহ দেখেন আমার একজন ভাই এই দেখেন আধ পাড়ার দাম দিয়ে গেলেন, তাহলে 2 পাড়া হয়ে গেল ভাই, তাহলে 30 এ 2 মাইনাস হয়ে গেল, বাঁচলো কত? 28। আহা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, তোমার বান্দারকে তামাশা দেখো, তোমার কোরআনকে কত ভালোবাসে। আল্লাহ ভালোবাসা দেখিয়ে আল্লাহ 500 করে এই রব্বুল আমিন 4 জনে 2 পারার দান জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মনের আশাকে পুরো করো। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবি ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। পারা কোম্পানি বহুদিন থেকে অসুস্থ হয়ে আছেন। আহা পারা কোম্পানি মাশাআল্লাহ কতটি আছে এখানে? 5000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। তাহলে 5 আর 2 7 হয়ে গেল। আল্লাহুস সামাদ। আর মাত্র 23 পারার দাম বাকি আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার। জি আহা আসগার আলী নামে 1000 টাকা অনলাইন দিয়ে দিলেন। মাশাআল্লাহ 1 পারার দাম, তাহলে 7 আর 1 8 হয়ে গেল, আর মাত্র 22 পারা বেঁচে গেছে ভাই। এই দেখেন যদি আপনি 500 করে দেন তো 22 জনে 44টা লোক লাগবে, আর যদি 1 টাকার 1000 দেন তাহলে 22টা লোক লাগবে। 2000 করে দেন আরো কম লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো পারা কোম্পানির মালিক আল্লাহ 5000 টাকা, শরীর অসুস্থ আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার সার্জানে সার্জান আজমিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদার সাকামা। আল্লাহ আসগার আলী নামে দেখো এখানে তেলো 1000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো এক বান্দা দেখো এখানে আসিয়া 500 টাকা দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করিব না জাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। এটা মনে করিয়েন না যে মৌলানা 500 1000 2000 করে চেয়েছে, 100 200 দান গেলা তো চাইনি। এ ভাই একটা আমি দান চাইলাম আপনাদের কাছে, আর মাত্র আল্লাহুস সামাদ 21.5 পারা বেঁচে গেছে, আর 21.5 পারা বেঁচে গেছে। তারপরে যে 500 না পারবেন 5 টাকা পারবেন, 10 টাকা পারবেন, 100 টাকা পারবেন। আপনাদের এলাকাতে সরিষা হয়, আপনাদের এলাকাতে ধান হয়, ভুট্টা হয়, ওই সমস্ত লিখে দেন আপনারা, যখন হবে দিয়ে দিবেন। এ ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য একটা বকরি দান করতে পারবেন, ছাগল গালা দিতে পারবেন। দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন একটা ছাগল বকরি গালা দান করতে পারবেন। এবং কয়টা মাওলানা মাদ্রাসাতে আছেন শিক্ষক? কয়টা? 10 ঘন্টা কুরসি দিবেন না ভাই কেউ? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ওলামা এরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহুস সামাদ
নবী দুনিয়াতে আসবেন না, আর নবীদের কাজ করবেন কে? ওলামারা করবেন। দেখি 10টা আল্লাহওয়ালা কেমন আছেন। এই মাওলানাদের জন্য পড়বেন, নেকি পাবেন। আল্লাহুস সামাদ বেশি দামি নয়, 500 টাকার টাকা। এই প্লাস্টিকের কুরসি 10টা কুরসিকে দিবেন। যদি পারেন তো একটা লোকে 10টা কুরসি দিতে পারবেন, না হলে 10 জনে 1 টাকার কুরসি কিনে দিয়ে দিবেন, আর না হলে 500 টাকার টাকা একটা কুরসির দাম দিয়ে দেন। দেখেন আমার শাইখে মহতরম এসে হাজির হয়ে গেছেন। ভাই আমি আর বেশি থাকবো না আপনাদের সামনে, 2-1 মিনিট আছে। এই 2-1 মিনিটে 100, 200, 500, 100 যা পারবেন। আর 10টা কুরসির কিন্তু আপনারা রেখেছি, একটু আসেন তারা ঘোরা করে, মেহরবানি করে একটু আসেন ভাই। কেউ আল্লাহর হস্তে বাকি থাকবেন না। আল্লাহুস সামাদ বুন্দে বুন্দে তালাব ভরে, বুন্দে বুন্দে তালাব ভরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আমিন, দেখো তোমার বান্দা 500 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আমিন, মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো করে রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই রব্বুল আমিন, যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল मिन्ना इन्नका अंतस समीउल अलीम आमीन। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। আসেন ভাই, শেষের বেলাতে 10টা কুরসি, 500 টাকার টাকা, আর না হলে 10টা লোক হাত তুলে দেন যে আমি এখান দিব, আমি এখান দিব, আমি এখান দিব। এখন না পারলে রমজান পর দিয়ে দিবেন, ফসল পানি হবে তখন দিবেন। দেখে কোন আল্লাহর বান্দা আছেন 10টা কুরসি, আর না হলে 500 টাকার টাকা নেই কেউ এত বড় মজলিসে। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এই রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলা বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। আসেন শেষ করে দেবো আমি এখন। 2টা বাচ্চাকে চাদর গালা দিয়ে দেন মধ্যখানে, যে চাদর ঘুরছে এ ভাই 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, আপনি দিবেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। कखन आल्लाह कोन আমলে কাকে আল্লাহ বকশে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। এই জন্য নেক আমলকে ছোট মনে করতে হবে না, নেকিকে ছোট মনে করতে হবে না, আর গুনাহকে ছোট মনে করতে হবে না। খো আল্লাহুস সামাদ। এই চাদর ঘুরছে দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাসূল বলেছেন কি দেনে ওয়ালে হাত বেহতর হ্যায় লেনে ওয়ালে সে। আপনার হাতটা উপরে থাকবে, আপনি দিচ্ছেন, আর আমার হাতটা আমি লেনেওয়ালা, তো এই যে আপনার কাছে আমি চাইছি আমার হাত নিচে থাকবে, আপনার হাত উপরে থাকবে, তা আপনি হলেন দেনেওয়ালা, আপনার হাতটা আল্লাহর নিকটে উত্তম, বেশি ভালো। তো ভাই আমার, আমি শেষ করছি, শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে আল্লাহ কিয়ামতের দিন বাঁচিয়ে নিও। হে রব্বুল আলামিন,
যতদিন আমরা দুনিয়াতে বাঁচব তোমার ইবাদত বান্দেগি করে যেন জান্নাতুল ফিরদৌস আমরা জায়গা পাই, তার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।